আল্লাহ ওই যে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, এখানে আল্লাহ ধর্ম দেখে নাই, এখানে আল্লাহ জাত দেখে নাই, এখানে আল্লাহ বংশ দেখে নাই। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল ইনসান ব্যবহার করেছেন। ইনসান মানে হলো মানুষ। ইনসান মানে মানুষ, মানে হিন্দু ধর্ম পড়বে, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, জৈন, সমস্ত ধর্মের মানুষ পড়বে। তোমার কিসে ধোকায় ফেলেছে? আমার অধিকার আছে না নাই? আমার জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? আমি আল্লাহ আবার তোমাদেরকে বলছি, আল্লাযী খলাকাকা, ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। আমাদের সৃষ্টি কে করলো? আল্লাহ করলো না? ও আমার বান্দা বান্দিরে, শুধু আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই, ফাসাওয়াকা, তোমার সৃষ্টির পরে, তোমার অস্তিত্বের পরে, তোমার সৃষ্টির পরেতে, তোমার অস্তিত্বের পরেতে আমি আল্লাহ পাক তোমাদিগকে, তোমাদের হাত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তোমাদের পা সুন্দর করে বানিয়ে দিয়েছি চলার জন্য, হাত সুন্দর করে বানিয়ে দিয়েছি কাজ করার জন্য, কথা বলার জন্য সুন্দর জবান দিয়েছি। ও আমি আল্লাহ পাক চোখ দিয়েছি আমার নিয়ামতগুলি দেখার জন্য, আমার বান্দা বান্দিরে কান দিয়েছি আমার কথাগুলি শোনার জন্য। আমি আল্লাহ পাক তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি উপলব্ধি করার জন্য। আমি আল্লাহ সুন্দর করে গঠিত করেছি না করে নাই? করেছি না করে নাই? কি সুন্দর কোরআন আমাদের বুঝিয়ে দিচ্ছে, কি সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে আমি আল্লাহ কি সুন্দর ভাবে গঠিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি সুন্দর গঠিত করলো, কি সুন্দর ভাবে আমাদের গঠিত করলো, কি সুন্দর ভাবে আমাদের আকৃতি গুলো দিয়ে দিল। দিয়েছে না দেয়নি? হ্যাঁ, আমাদের যদি কানটা পিছনে হতো কেমন? কান পিছনে হলে কেমন হতো? হাতটা যদি হাড়ের কান থেকে লাগাতো, কি কোমরের কান থেকে বার করে দিত, খারাপ দেখাতো? আমাদের নিজেদের চিন্তাধারা খারাপ লাগতো না? লাগতো। হ্যাঁ, চোখটা যদি পিছনে দিত, একবার ভেবেছি আল্লাহর অধিকার আছে না? হ্যাঁ, অধিকারের ব্যাপারে একবার কালটা পিছনে দিলে খেতে অসুবিধা হতো না? হ্যাঁ, আল্লাহ কি সব কিছু বানিয়েছেন। ভাত নিলেন কি খাদ্য নিলেন, এক্ষুনি আমি আদা লবণ নিলাম, এই আদা এই লবণটা দেওয়ার জন্য চোখ দিয়ে আমার চোখ টেনে জায়গায় দেখতে হয়নি। আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সুগঠিত করি নাই, আমি আল্লাহ সুসামঞ্জস্য দিয়েছি। কি সামঞ্জস্য দিল? আল্লাহ আমাদের হাত পা সব সমান করে দিয়েছে। আল্লাহ কোনটা ছোট কোনটা বড় করেন নাই। আল্লাহ আমাদের জবানটা দিয়েছে কথা বলার জন্য। আল্লাহ আমাদেরকে সুস্থ করেছেন, তোতলা বানান না। আল্লাহ আমাদের দুটি চোখ দিয়েছে, একটা চোখ নয়। আল্লাহ সামঞ্জস্যতা দিল, কান আমাদের দুটি দিয়েছে। আল্লাহ কিন্তু একটা কান দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে সুসামঞ্জস্যতা দিয়েছে না দেয় না? দিয়েছে না? কারো কালো বানিয়েছে, আবার কারো পরিষ্কার বানিয়েছে। বানিয়েছে না? হ্যাঁ, আমাদের ভিতরে সুন্দর করেছে। আল্লাহর অধিকার নেই? আল্লাহর অধিকার আছে জিজ্ঞেস করা।
অধিকার আছে। আল্লাহ বলেন ফি সূরাতিন মাশা কামা, আমি আল্লাহ পাক যেমন চেয়েছি, আমি আল্লাহ পাক তেমন তোমাদেরকে বানিয়েছি। তোমাদের দেখতে কারো আব্বার মতো দেখতে হয় না, কারো ফুফু আব্বার মতো দেখতে হয়, কোন সন্তান মায়ের মতো দেখতে হয়, কোন সন্তান চাচা চাচিমার মতো দেখতে হয়, কোন সন্তান দাদু দাদিমার মতো দেখতে হয় না। কি সুন্দর করে তোমাদের আমার ইচ্ছায় আমি বানিয়েছি। কেন? যদি তোমাদের বংশের কারোর সঙ্গে মিল না রাখি, তাহলে তোমাদের বংশের আভিজাত্য যেটা পরস্পর, তুমি এই বংশে তোমাদের চিনতে সুবিধা হওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদের রূপের দিক দিয়েও সামঞ্জস্যতা বানিয়েছি। অধিকার নেই? হ্যাঁ, আল্লাহ অধিকার দিয়ে রেখেছি। আল্লাহ আমাদের কাছ থেকে চাইবেন, জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক ওই জন্যই বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক দুনিয়াতে যখন তোমাদেরকে বানালাম, তোমাদের এত নিয়ামত দিলাম, তোমাদের এত কিছু দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের এত কিছু দিলাম। ও আমার বান্দারে, তোমরা আমাকে অন্তত অভিভাবক হিসাবে মানো। আল্লাহ যখন এত কিছু দিল, অভিভাবক হিসাবে কাকে মানবে? কথা বলে আল্লাহকে না, অভিভাবক হিসেবে আল্লাহকে। আল্লাহকে অভিভাবক হিসেবে মানলে পরে, আল্লাহকে অভিভাবক হিসেবে মানলে পরে আমাদের উপকার কি আছে একবার দেখি চলে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ, ঈমানদারদের অভিভাবক আল্লাহ, কোন কাফেরের অভিভাবক নয়, কোন মুনাফিকের অভিভাবক নয়, হ্যাঁ, কোন জালিমের অভিভাবক নয়। বুঝলেন? আল্লাহ কার অভিভাবক? ঈমানদার। কি সুন্দর আশা নিয়ে অভিভাবক হিসাবে মানে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার যে অভিভাবক হিসাবে মানবে, আমাকে যে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বান্দারে, যদি তোমরা আমাকে অভিভাবক হিসাবে মানো, আমি আল্লাহ পাক যদি তোমরা কুফরিতে থাকো, তোমরা যদি কুফরির অন্ধকারে থাকো, তোমরা যদি শিরকের অন্ধকারে থাকো, তোমরা যদি গুনাহ করে গুনাহের অন্ধকারে ডুবে থাকো, তোমরা যদি খারাপ অন্যায় কাজের সঙ্গে অন্ধকারে ডুবিয়ে থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে অভিভাবক মানলে আমি আল্লাহ পাক তোমার অন্ধকার গুনাহ থেকে টেনে বার করে আমি আল্লাহ তোমার সওয়াব এবং ঈমানের রশ্মিতে নিয়ে আসি। কি সুন্দর! দেখ আল্লাহর অভিভাবক মানলে আল্লাহ বলে ঈমানের রশ্মিতে, সওয়াবের রশ্মিতে আমি আল্লাহ তোমাদের ঈমান এবং আমালের আলোতে অন্ধকার থেকে টেনে নিয়ে আসি। জোরে বলে আল্লাহর অধিকার আছে না? হ্যাঁ, আল্লাহ বলেন, বান্দারে, আমাকে যারা অভিভাবক না মানে, আমাকে যারা অভিভাবক না মানে, আল্লাহ আফসোস করে বলেন, কাফের যারা হয়, বেদীন যারা হয়, বেঈমান যারা হয়, মুনাফিক যারা হয়, এই সমস্ত কাফেরদের অভিভাবক যারা গ্রহণ করে, কাফেরদেরকে অভিভাবক হিসাবে যারা মানে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফের বেঈমান মুনাফিকদের অভিভাবক হলেন শয়তান। কাফেরদের
মুনাফিকদের অভিভাবক কে? শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো গুনার অন্ধকারে ফেলে রাখা। কিসের অন্ধকারে? ঈমান এবং সওয়াবের আলো থেকে বার করে নিয়ে চলে যাবে। কি করবে? ধোঁকা দিয়ে বার করে নিয়ে চলে যাবে। বেরো এখান থেকে, চলে যাও, যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো, কালকে আবার ইসালে সওয়াব আছে, কালকে আবার খেলতে শুনবে, কালকে দিন আসবে, আরে সামনে বছরের শুনবো, কোন হুজুর যা বলে, মাদ্রাসা হুজুর যা বলে সব তো জানা। বুঝতে পারেননি? কার কাজ? শয়তানের কাজ। শয়তান ওইভাবে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কাফির মুনাফিক বেঈমান বেদীনদের অভিভাবক হলেন শয়তান। ইখরিজুনাহুম মিনান নূর। শয়তানের কাজ হলো আলো থেকে টেনে বার করা, ঈমানের রশ্মি থেকে, সওয়াবের কাজ থেকে টেনে বার করে দিয়ে গুনাহের ভিতরে নিমজ্জিত করে দেওয়া, গুনার ভিতরে ঢুকিয়ে দেওয়া, অন্ধকারের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা হলো শয়তানের কাজ। তাহলে আমরা কাকে অভিভাবক মানবো? আল্লাহ। মানি না? মানি। কাফের বেঈমান বেদিন আমরা নই, আমরা আল্লাহকে অভিভাবক মানি। শয়তানকে আমরা মানি না। শয়তানকে মানবো কেন? তিনি আমাদের এত কিছু দিল, এত নিয়ামত দিল, শিক্ষা নামীয় একটা বড় নিয়ামত আমাদের দিয়েছে, অর্থ নামীয় বড় নিয়ামত। শিক্ষা কাদের নিয়ামত? এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর অধিকার আছে। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ বলেন বান্দারে এরপরে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, কিসে তোমাকে ধোঁকা দিয়েছে? ও আমার বান্দারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কিসে তোমাকে ধোঁকা দিল গো? আমাকে জবাব দাও। কিয়ামতের ময়দানে কি জবাব দেব? দুনিয়া মালিকাকে ধোঁকায় ফেলে দিয়েছে, দুনিয়া মালিকাকে ধোঁকায় ফেলে দিয়েছে, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়াতে মত্ত হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়া করে পাগল। নবী আবার ওই জন্যই বললেন, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ। নবী হাদিসে বলেছে, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ। দুনিয়া যদি কেউ দুনিয়াটাকে মিষ্টি মনে করবে, মিষ্টি আমাদের খেতে ভালো লাগে না? লাগে। যাতে সুগার আছে তাদের কথা বলতে, মিষ্টি খেলেও অহর হয়ে থাকে না? মিষ্টি ভালো, অনেকে তেতো খেতে পারে না। তিতো খেতে পারে? তিতো দেখলে গা ভেঙে দূরে ঠেলে চলবে। নবী আজ থেকে 1500 বছর আগে কি সুন্দর ভাষায় বলে গেছে, দুনিয়াটাকে যারা মিষ্টি মনে করবে, তার মানে দুনিয়াতেই ব্যস্ত, আখিরাতটা তাদের জন্য তিতো, মুররাতুল আখিরাহ। আখিরাতটা তাদের জন্য কি? তিতো। দুনিয়াতে তিতো খেতে আমাদের ভালো লাগে, দুনিয়ার তিতো খেতে আমাদের ভালো লাগে। আল্লাহ নবী ওই জন্যই বললেন, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ। ও আমার উম্মত এসে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়াটা যারা মিষ্টির মতো মনে করবে, অর্থাৎ দুনিয়াদারিতে ব্যস্ত থাকবে, দুনিয়া গো, দুনিয়াকে পাগল হয়ে গিয়েছে, দুনিয়ায় মত্ত হয়ে গিয়েছে। নবী আবার বললেন, যারা দুনিয়াতে ব্যস্ত থাকে, দুনিয়ার পাগল যারা হয়ে যায়, দুনিয়ার আশিক যারা হয়, আখিরাতটা তাদের জন্য তিতর মতো কষ্ট হবে, আখিরাতে তাদের শাস্তি গ্রহণ করতে হবে। অমুররাতুল আখিরাহ, আখিরাতটা তাদের কষ্টে হবে, আখিরাতে তাদের কষ্ট হবে, আখিরাতে তাদের শাস্তি গ্রহণ করতে হবে, আখিরাতে তাদের হিসাব দিতে হবে, আখিরাতে আল্লাহ পাকের সম্মুখে জবাব দিতে হবে।
মিষ্টির মতো কত আনন্দ ছিল গো, কিসে তোমাকে ধোঁকা দিয়েছিল? আজকে কিয়ামতের ময়দানে আজকে তোমার কষ্ট হবে, আজকে তোমার তিতর মতো মনে হবে। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমার কাছে জবাব না দিয়ে পা তুলতে পারবে না, জবাব না দিয়ে পা তুলতে পারবে না। লা তাযহারু কদামা ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামস। নবী বললেন আল্লাহ পাকের দরবারে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম উঠবে না। একটা কদম কিয়ামতের ময়দানে আমাদের আল্লাহ পাকের দরবারে হিসাব করতে হবে। হবে না? হবে না? হবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর শাবাবিহি ফিমা আবলাগু। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার যৌবন সময়টা কোথায় কাটিয়েছিলে? অধিকার আছে না নেই? হ্যাঁ, আল্লাহ যৌবনত্ব না দিয়ে প্রথম থেকেই তো আল্লাহ সেই যৌবনত্বটাকে হারিয়ে নিতে পারে। ও আমার বান্দারে, ও শাবাবিহি ফিমা আবলাগু। আমি আল্লাহ তোমাকে যৌবনত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার সেই যৌবনত্বটা কোথায় খরচ করেছিলে? কোথায়? বান্দা যদি জবাব না দিতে পারে, আল্লাহ আমার জবাব বয়সে আমি এখানে সেখানে ঘুরেছি, আল্লাহ আপনার ইবাদত করা হয় না, আল্লাহ আপনার ইবাদত করা হয় না, আল্লাহ আপনার ইবাদত করা হয় না। আল্লাহ পাক বলবেন এর হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলবে না। তোমার যৌবনী হালাত কোথায় কাটিয়েছো এর হিসাব না দিয়ে তুমি এখান থেকে কদম তুলবে না। ওয়ান উমরিহি, তোমার বয়স সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আমাদের বয়স সম্পর্কে, তোমাকে এত বছর হায়াত দেওয়া হয়েছিল, যে হায়াতের ভিতরে তুমি আল্লাহ পাকের থেকে তোমাকে কি সেই ধোঁকায় ফেলে রেখেছিল? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের বয়স, আমরা যদি 60 বছর পাই, 70 বছর বয়স পাই, 75 বয়স কি 80 বছর পাই, কি 45 50 বছর কি পাই, আল্লাহ পাকের দরবারে যতটুকুই পাবো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তার বয়স কোথায়? ফিমা আবলাগু, বান্দা কোথায় খরচ করেছে, বান্দা বয়সটা কোথায় খরচা করলে? তোমাকে আমি আল্লাহ পাক তোমার হায়াত দিয়েছিলাম, এই হায়াতের ভিতরে আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সেহাত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার সুস্থতা দিয়েছিলাম। ওই সুস্থতা ভিতর দিয়ে আমার কথা কি তোমার মনে হয় না? ও আমার বান্দারে, সুস্থ হালাতে তুমি দুনিয়াদারি করেছো, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াদারি করতে কোনো বাধা দিই নাই, কিন্তু এরপরেও তোমার জীবনটা তুমি কোথায় কাটিয়েছো আমার হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম তুমি তুলতে পারবে না, একটা কদম তুলতে পারবে না। অধিকার আছে না আল্লাহ? আমার টোটাল জীবনের বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করেছেন। টোটাল বয়স কোথায় ঘুরছে, কোথায় ঘুরছে? হযরত সাবিত ইবনে কায়েস, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত সাবিত ইবনে কায়েস একটা মন খারাপ করে একটা ঘরের কোণে বসে রয়েছে। মনটা খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোণায় মনটা খারাপ করে বসে রয়েছে। নবী দেখতে পেলেন, নবী দেখতে পেলেন, কি দেখলেন? সাবিতের মনটা খুব খারাপ, সাবিতের মন খুব খারাপ।
সাহাবীদের মন খারাপ থাকলে রাসূলুল্লাহ জিজ্ঞেস করবে না করবে জিজ্ঞেস করবে। সাহাবীর মনটা খুব খারাপ, বিরাট। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন সাহাবে, ও সাহাবে কি ব্যাপার, মনটা তোমার খারাপ কেন গো? মনটা খারাপ করে ঘরের কোনায় লুকিয়ে বসে রইলে। হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দেখে কেঁদে ফেললেন, ভয়ে জনসব হয়ে গেলেন, কেঁদে ফেললেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। নবী আবার জিজ্ঞাসা করলেন, ও সাবিত কি ব্যাপার, তুমি কান্না করো কেন গো? ও সাবিত তোমার চোখে পানি কেন? ইয়া আজকে দিনে বড়ই চিন্তিত হয়ে গেছি। কি চিন্তা করছো গো বাবা, কি চিন্তা করছো গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাবিত ইবনে কায়েস আমার জীবনে টোটাল আল্লাহ যত হায়াত দেবে, আমার হায়াত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। ইয়া আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া চাই, আল্লাহ যেন আমার হায়াতটা কমিয়ে দেয়। যত হায়াত দেবে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব গো? যত হায়াত দেবে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াত যত বাড়ছে, আমার হায়াত যত বাড়ছে, আমি সাবিত ইবনে কায়েস আমার মনের ভিতরে তত অহংকার জমছে। আল্লাহ পাক অহংকারকে সহ্য করে না। আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার চাদর, অহংকার হলো আমার চাদর। আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওগো আল্লাহর নবী, অহংকার আল্লাহ চাদর। আমার যত বয়স বেশি হয় আমার মনটা তত অহংকারে ভরে যায়। হুজুর এখন উপায়টা আবার কি হবে বলেন? হুজুর আবার উপায়টা কি হবে? তৃতীয় আমার মনের ভিতরে বয়স যত বেড়ে যায়, বয়স যত বেড়ে চলেছে, হুজুর আমার মনের ভিতরে আশা হয়, আমার মনের ভিতরে তামান্না হয়, আমি যে কাজ করি না মানুষ যেন সেই কাজ নিয়ে আমাকে বাহবা দেয়। কত মনের ভয় দেখে, যে কাজ করিনি সেই কাজ মানুষ যেন আমাকে বাহবা দেয়। তার মানে আমি যদি হাফেজ না হই, আমাকে লোকে যদি হাফেজ সাহেব বলে, আমি বিরাট খুশি। আমি মাওলানা কি মুফতি নই, আমাকে যদি মাওলানা মুফতি বলে আমি বিরাট খুশি। আমি আল্লামা নই, আমাকে যদি মানুষ আল্লামা বলে আমি বিরাট খুশি। তার মানে এটা খুশি হওয়াটা জাহান্নামে যাওয়া বিরাট বড় একটা রাস্তা। আমার মনের ভিতরে হচ্ছে, মনের ভিতরে হচ্ছে, এই জন্য আমার মনটা খারাপ। তাহলে বলেন সাহাবীদের স্তর একটা আলাদা ভাবে তারা কতটা ভয় করেছে। নবী আমার বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুইটি প্রশ্ন প্রথম হয়ে গেছে। তার জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 নম্বরে বান্দাকে প্রশ্ন করা হবে বান্দা সম্পদ সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সম্পদ কোথা থেকে ইনকাম করলে, সেটা যে ইনকাম করলে কোন রাস্তায়, আর খরচ করলে কোন রাস্তায়, তাই না? ইনকাম করলে কোন রাস্তায় আর খরচটা করলে কোন রাস্তায় জিজ্ঞেস করা হবে। মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারপরে ইনকাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারপরে খরচ সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
অফিমান কোথায় খরচ করলে? তাহলে আমাদের জীবনের এই পাঁচটা প্রশ্নের উপরে যদি আমরা একটু নড়াচড়া করি, এই পাঁচটা প্রশ্নের উপরে যদি আমরা নড়াচড়া করি, তাহলে ধরা খাবে না? খাবে না? প্রচুর পরিমাণে। ওই জন্য আল্লাহ নবী বলেন হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ, দুনিয়াটাকে যারা মিষ্টান্ন বানাবে, আনন্দের বানাবে, দুনিয়াটাকে যারা খুশির বানাবে, দুনিয়াটাকে যারা আনন্দ খুশির বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতটা তার জন্য দিত বানাবে। দিত মানে কষ্ট, দিত মানে কষ্ট। পরে আল্লাহ নবী বলেন হুলওয়াতুল আখিরাহ, নবী আমার বলেন আখিরাত যদি কেউ মিষ্টি বানাতে চায়, আখিরাতটা কেউ যদি আনন্দের বানাতে চায়, আখিরাতটা যদি কেউ সচ্ছলতা বানাতে চায়, আখিরাতটা যদি কেউ আরামের বানাতে চায়, আখিরাতটাকে কেউ যদি সুখে বানাতে চায়, আনন্দে বানাতে চায়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম দুনিয়া, দুনিয়ায় কষ্ট করো, দুনিয়ায় কষ্ট করলে আখিরাতটা আরামের হবে, দুনিয়ায় কষ্ট করলে আখিরাতটা সুখের হবে, দুনিয়ায় কষ্ট করলে আখিরাতটা আরামের হবে, দুনিয়ায় কষ্ট করলে পরে আখিরাতটা নাজাতের হয়ে যাবে। কি সুন্দর করে নবী আবার বলে গেছে। আজকে আমরা সেই জায়গাতে যেতে পারি। কষ্ট হবে, আল্লাহর কথা শুনতে গেলে কষ্ট হবে, তবে যারা আল্লাহর কথা শুনে, যারা আল্লাহর কথা শুনে, আল্লাহ নিজে বলছেন তাদের ভিতরে কোনো ভয়ও থাকে না। তাদের ভিতরে ভয় থাকে না। যারা আল্লাহর কথা শুনবে, বুঝবে, জানবে, তাদের ভিতরে ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বলে গেছে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ পাক আমাকে প্রভু বলে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, এতে ফিরে আসে না, আমি আল্লাহ আমার আখিরাতের ভয়ে, আখিরাতটা আরামের করতে যে, আখিরাতটা আরামের করতে যে দুনিয়ার কষ্ট সহ্য করেও আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনে তার উপর ইস্তেকামাত থেকেছে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহ জানিয়ে দিলাম এদের ভিতরে কোনো ভয় থাকে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে মানলে কষ্ট হবে না? হবে না? হবে না? মানলে কষ্ট হবে তো? হ্যাঁ, আল্লাহর মানলে কষ্ট হবে। আল্লাহর মানলে যে কি কষ্ট, আল্লাহর ভয় থাকলে আখিরাতের ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে কার ভয় থাকে? আখিরাতের ভয় থাকে। রাসূলুল্লাহ প্রিয় সাহাবা হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রতি কতটা ভয় ছিল। দুনিয়াটা তার মিষ্টি মনে হয় না, দুনিয়াটা মিষ্টান্ন মনে হয় না, দুনিয়াটা তার আরামের মনে হয় না, আখিরাত আরামের মনে করেছে। হযরত মাঈদ আসলামী আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যে একটা মহিলার সঙ্গে ব্যভিচারিতে লিপ্ত হয়েছে, শয়তানি চক্রান্ত করে হযরত মাঈদ আসলামী হুজুর শয়তানি চক্রান্তে পড়ে হযরত মাঈদ আসলামী হুজুর কি করলেন? ব্যভিচারিতে একটা মহিলার সঙ্গে লিপ্ত হলেন। কেউ জানে কে? আল্লাহ জানে। জানে কে? অধিকার আছে আমার কাছ থেকে হিসাব দেবে।
আল্লাহর অধিকার আছে। উনি চিন্তা ভাবনা করলেন, হলুয়াতু দুনিয়া, দুনিয়াটা আমার কাছে মিষ্টান্ন মনে করলে তো আমি এটা চেপে রেখে দিই। কি করলেন? উনি চেপে রেখে রেখে উনি মনে মনে ভাবছেন, দুনিয়াটা আমার কাছে মিষ্টি মনে করলে হবে না, দুনিয়াটা আমার কাছে আরামের মনে করলে হবে না। হুজুর ভাবলেন, আমি যে অন্যায় করে ফেলেছি, আর ওই অন্যায়ের শাস্তি হলো আরবে, শাস্তি হলো ইসলামী শরিয়াতে, ইসলামিক কান্ট্রিতে রজম করা। কি করা? রজম করা মানে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হবে, হাত বেঁধে দেওয়া হবে, কত ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলা হবে। গুনাহ তো করে ফেলেছে, অন্যায় তো শয়তানি চক্রান্তে পড়ে হয়ে গেছে। ঘরের ভিতরে যান, একা একা কাঁদেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অন্যায় করে ফেলেছি, কারোর সাথে তো বলতে পারি না, আপনি তো জানেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু আপনি ক্ষমা করলে ইসলামী শরিয়াতে যে হুকুম আছে সেই পদ্ধতি তো আমাকে যেতে হবে। হবে না? হবে না? আল্লাহ জাহান্নামের ভয় করেছে, আল্লাহর আযাবে জাহান্নামের আগুনের ভয়। দুনিয়ার এই গুনার কথাটা লুকিয়ে রাখলেন না। দুনিয়াটা আমার চিত করে না, বললো তো দুনিয়াটা আমার কষ্টের ঘর, দুনিয়াটা আমার শাস্তির ঘর। আমি ইসমাঈল ইসলামী দুনিয়ায় কষ্ট করতে রাজি আছি, আখিরাতে কষ্ট করতে রাজি নই। অন্যায় হয়ে গিয়েছে, শয়তানি চক্রান্তে পড়ে অপরাধ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নামাজে আলাদে আল্লাহর কাছে কাঁদে, আর মনে মনে ভাবে রাসূলের কাছে কিভাবে বলবে, রাসূলের কাছে কিভাবে ব্যক্ত করবে। আর রাসূলকে যদি না বলে, রাসূলকে যদি না বলে, আমার জন্য রাসূলুল্লাহ যদি শাস্তির না ব্যবস্থা করেন, তাবতে ময়দানে আল্লাহ পাকের দরবারে কিভাবে জবাব দেব, কিভাবে জবাব দেব। মাগাররাকা বিরাব্বিকা, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, এ বান্দা আসলামে, কিসে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছিল? অন্যায় করেছিলে, অপরাধ করেছিলে, সেই অপরাধটা তুমি কিভাবে চেপে রেখেছিলে? কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছিল? হযরতে মাঈদে ইসলামী মনে মনে চিন্তিত হলেন, ব্যথিত হলেন, সিদ্ধান্তই নিয়ে ফেলেছে, এই কথাটা আমি আর গোপন করব না, এই কথাটা আমার রাসূলুল্লাহকে বলতে হবে। রাসূলুল্লাহকে বলে রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেবেন, রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেবেন। আস্তে আস্তে গুটি গুটি পায় হযরত মাঈদে ইসলামী আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। হযরত মাঈদে ইসলামী বললেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, লজ্জার বিষয় বলতে বড় ভয় হয়। আল্লাহ নবী, লজ্জার বিষয় বলতে বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি চিন্তা করেছি, লজ্জা লাগলেও পরে লজ্জাটা দুনিয়াতে লাগবে। অন্যায় করে ফেলেছি, দুনিয়ার শাস্তিটা নিতে আছি, আমি আখিরাতে জাহান্নামে পড়তে রাজি নই। নবী আমার বললেন, কি বলছো ও আমার সাহাবা, কি বলছো বাবা? না ইয়া রাসূলুল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, ফাতাহিরুনি, আপনি আমাকে পবিত্র করে দেন। হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন, পাগলের মতো রাসূলুল্লাহর কদমের পাশে লুটে পড়ে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, ফাতাহিরুনি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহর আযাবে জাহান্নাম আমাকে ছাড়বে না। আল্লাহ নবী বলছেন, মাঈদে ইসলামীর পেটটা হয়তো খারাপ হয়ে গিয়েছে, মাঈদে
আসলামের ব্রেনটাই তো মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়েছে। নবী আবার ওই সময় বললেন, ও মাইজে আসলামে, ও মাইজে আসলামে, যাও চলে যাও, চলে যাও, চলে যাও বাবা, এখন না পরে এসো, চলে যাও। হযরত মাইজে আসলামে রাসূলের দরবার থেকে কিছুটা দূর চলে গেলেন, কিন্তু মনের ভিতরে ভয় ভয়, আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিও, আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিও, আল্লাহ পাকে আযাব আমাকে গ্রেফতার করবে। না না না, আমি আবার রাসূলের দরবারে ফিরে যাই, আমি আল্লাহর নবীর দরবারে ফিরে যাই। সোজা আল্লাহর নবীর দরবারে ফিরে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাইতু ইয়া রাসূলুল্লাহ, ফাতাগফিরুনি। ওগো আল্লাহর নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী আবার তাড়িয়ে দিলেন। কি করলেন? আবার কেন? নবী ভাবছেন কি? নবী ভাবছেন ব্রেনের প্রবলেম হতে পারে। কি ভাবছেন? ব্রেনের প্রবলেম হতে পারে। নবী তাই বলছেন, ফাতাগফিরুনি, আমি তোমাকে একটু পবিত্র করাবো। আবার চলে গেল। চলে যে রাস্তার মাঝায় ডুকরে ডুকরে কাঁদছে, রাস্তার মাঝায় ডুকরে 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 সাহাবীদের দৃষ্টি পড়ে গেল, মাইজ আসলামের বিরাট কান্নাকাটি করে। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা একটু আমার ব্যাপারে রাসূলের কাছে একটু সুপারিশ করো না। কেন? আমি অন্যায় করে ফেলেছি, আমি ব্যভিচার। সাহাবী, তোমরা যাও। সাহাবীরা হযরত মাইজ আসলামীকে সঙ্গে করে নিয়ে রাসূলের দরবারে। হুজুর, মাইজ আসলামী আপনাকে কিছু বলেছে? রাসূলুল্লাহ বললেন, মাইজ আসলাম আমাকে তো বলেছে, কিন্তু আমি ভাবছি মাইজ আসলামের ব্রেনটা হয়তো বিকৃতি হয়ে গেছে। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ওটা সত্যই বললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি যে বারবার ঘুরে আসছি অন্য কোনো কারণে নয়, কারণটা হলো আপনি আমাকে পবিত্র করে দেন, আমি দুনিয়ার শাস্তি মেনে নিতে রাজি আছি, কিন্তু আখিরাতের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেছেন,